স্বপ্ন ছিল যে আমি ভালো একটা জব করব, একটা চাকরি করব। মন খারাপ মাঝে মাঝে হয়, কিন্তু আবার মনে হয় যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নাম বৃষ্টি আক্তার। গ্রামের বাড়ি চাঁদপুর। পূর্বের পেশা গার্মেন্টস কর্মী। বর্তমান পেশা ঘুরে ঘুরে পান সিগারেট বিক্রি। ঢাকা আমি আসছিলাম গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে, মানে জবটা পাইছিও তো গাজীপুরে গেছিলাম। ওইখানে 15 দিন কাজ করার পরে অনেকগুলো গার্মেন্টস তো বন্ধ হয়ে গেছে, তার মধ্যে আমি যেটাতে করছি ওইটাও বন্ধ হয়ে গেছিল। প্রথম প্রথম মানে কোনো সমস্যাই হয় নাই, যাতে নামছি অনেকেই প্রশংসা করছে, ভালো বলছে। অনেক খারাপ কাজই থাকে যে অনেক মেয়েরা বর্তমানে করতেছে, তুমি যে এই কাজটা করতেছো, তো আমার কোনো সমস্যা হয় নাই। একসময় কারখানার সাইরেনের শব্দেই শুরু হতো বৃষ্টি আক্তারের সকাল। গার্মেন্টসের ভেতরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করেও সে স্বপ্ন দেখত একদিন নিজের পায়ে দাঁড়াবে, পরিবারকে একটু সচ্ছল জীবন দেবে। কিন্তু জীবনের বাস্তবতা তার স্বপ্নের চেয়েও কঠিন হয়ে ধরা দিয়েছে। স্বপ্ন ছিল যে আমি ভালো একটা জব করব, একটা চাকরি করব, ভালোভাবে থাকবো, মাকে নিয়ে মায়ের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করব। এখনো করি। ধার নিয়ে ব্যবসা করছিলাম, ওইখানে দিছি। তারপরে আমার বড় বোন ছিল, ও ঢাকা মেডিকেল অসুস্থ ছিল, ওইখানে আবার কিছু টাকা দিছি, সেজন্য আর কি। আপনার বাবা নেই নাকি? না, মারা গেছে। আম্মু কিছু করে না, আম্মু বাসায় থাকে। আজ আর কারখানার পোশাক নেই তার গায়ে। শহরের অলিগলি, বাস স্ট্যান্ড আর ফুটপাতেই এখন তার কর্মস্থল। হাতে ছোট একটা বাক্স, পান আর সিগারেট। আমি আমার কোরআন যেভাবে দেখি, আমি আমার ব্যবসাটাকে ঠিক সেভাবেই দেখি। আমার ভবিষ্যৎ স্বপ্ন কি, আমি মানে আমার মা যতদিন আছে আমি আমার মাকে দেখবো। তারপরে যদি আল্লাহ যদি হুকুম করে, যদি বিয়ে হয় তো হলো, আর যদি না হয় তাহলে আমি হয়তো এটা আমার চিরদিন থাকবে না, চিরকাল আমি করব না। একদিন না একদিন কোনো না কোনো কাজ ধারায় আমি বড় হব। রোদে বৃষ্টিতে ঘুরে ঘুরে বিক্রি করে যা আয় হয় তাই দিয়েই চলে বেঁচে থাকার লড়াই। অনেকেই তাকে দেখে পাশ কাটিয়ে যায়, কেউ কেউ তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকায়। কিন্তু খুব কম মানুষই জানে এই নারীরও ছিল সম্মানজনক একটা চাকরি, ছিল স্থির জীবনের আশা। পরিস্থিতি, কাজ হারানো আর জীবনের চাপ তাকে নামিয়ে এনেছে রাস্তায়। রাতে ক্লান্ত শরীর নিয়ে যখন সে ঘরে ফেরে, তখনও তার চোখে থাকে আগামী দিনের চিন্তা। হালাল খাবো, কম খাবো, কিন্তু হারাম আমি খাবো না, কারণ হারামে কোনো শান্তি নাই। আমার মরার ভয় আছে। যেমন ধরো অনেকে আমার বিয়ের প্রস্তাব দিছে যে এটা ছাইরা দেন, বিয়ে করেন, সংসার করে সুখী হবেন। তো আমি বললাম যে জানি সংসার করলে সুখী হব, কিন্তু আমার মারে তো আর আমার স্বামীর পরিবার দেখবে না, তাই না? আমার মা যতদিন আছে ততদিন আমি অবশ্যই আমার মারে খাওয়ানোর চেষ্টা করব। আর অনেকেই আছে যে আমার ডিস্টার্ব করছিল, অনেক ছেলে, আর যারা দেখছে মানে ভালো লোক, তারা আর কি প্রতিবাদ করছে, না করছে ডিস্টার্ব করার জন্য। তবু হাল ছাড়ে না বৃষ্টি, কারণ সে জানে থেমে গেলে জীবন থেমে যাবে। বৃষ্টি আক্তারের গল্প শুধু একজন নারীর নয়, এটি হাজারো কর্মজীবী নারীর গল্প, যারা প্রতিদিন লড়ছে পরিস্থিতির সঙ্গে। একটু সুযোগ, একটু সহানুভূতি আর ন্যায্য সহায়তা পেলে বৃষ্টির জীবনেও হয়তো আবার ফিরতে পারে রোদ্দুর। মানে এই ব্যবসাটা আমি একটু বড় করার চেষ্টা করবো। যেমন ধরেন একটা চায়ের প্লাস দরকার, তারপরে ধরেন আরো সিগারেট উঠানো বাকি আছে, বা পান একটু বেশি করে নিলাম। এভাবে বেকার না ঘুরে আপনি অল্প টাকা দিয়ে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন, যে কোনো একটা ব্যবসা করেন। আমার মতো পান বিক্রি করতে পারেন, আল্লাহ একদিন ওই ছোট ব্যবসাটা অনেক বড় করে দিবে। মন খারাপ মাঝে মাঝে হয়, কিন্তু আবার মনে হয় যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার বর্তমান ঠিকানা হচ্ছে, আমি নাখালপাড়া ছাপড়া মসজিদ, ওইখানে থাকি। আর আমার নাম হচ্ছে বৃষ্টি আক্তার।